মসজিদে বাড়ি যাবে। ওই জন্য দাওয়াত করার আগে চিন্তা করবেন যে হুজুর আপনি কোন কোম্পানির লোক। কেন? এখন তো পৃথিবীতে কোম্পানির শেষ নেই, কোম্পানির শেষ নেই। আমি হলাম হানাফি মাযহাব আহলে সুন্নাত আল জামাত। আহলে সুন্নাত আল জামাতের সংক্ষেপ নাম হলো সুন্নি আকীদা। যেমন ওয়েস্ট বেঙ্গল বলা হয়, সংক্ষেপে দেওয়া হয় WB। তা ঠিক আহলে সুন্নাত আল জামাতের সংক্ষেপ নাম হলো সুন্নি জামাত। আমি হলাম ফুরফুরা দরবার শরীফে পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, যিনি জামানার যুগ সংস্কারক মুজাদ্দিদ, তানার অনুগামী অনুসারী অনুকামী এবং তানার মত পথকে মেনে নিয়ে আল্লাহ এবং রসুলকে পাওয়ার জন্যই প্রচেষ্টা। এবারে হয়তো আপনারা কাউকে দাওয়াত করবেন, তিনি বলবে আমি সব দল টল কিছু বুঝিনি, কোম্পানি বুঝিনি, আমি কোরআন আর হাদিস ছাড়া একটাও বাইরে কথা বলিনি। তখন কিন্তু আমি লাজবাব হয়ে যাবেন। কিন্তু ভুল, সবাই কোরআন হাদিসের কথা বলে, সবাই মাধ্যমিকে সবাই যা জানে মনে করে আমি ঠিকই জেনেছি, সবাই লেখে, কিন্তু নাম্বার সবাই পায় না। কিন্তু কোরআন হাদিসের ব্যাখ্যাটা ব্যাখ্যা করা হয় ভুল ব্যাখ্যা। যেমন একটা কথা বলছি আপনাকে, কোরআন শরীফে প্রথম যে সূরাটি আছে, সূরাটি হলো সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল বলেন আলামিন। এটা কোরআন শরীফের আয়াত না হাদিসের আয়াত? কোরআন শরীফের আয়াত। নতুন করে যে সহি দল বলে যেটা উঠেছে, ওনারা সারা জায়গায় ইন্টারনেটে প্রকাশ্যে বলে যাচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরা ফাতিহা আলহামদু সূরা কোরআন শরীফের আয়াত না, কোরআন শরীফের কোনো সূরা না। তাহলে কি হবে? তাহলে আপনি যদি একটু কেনাকাটা যদি বুঝে সুঝে না করেন, তাহলে আপনি কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার না কি একটা বলে না, ওর খোলে যে চিতি আর বেড়ুয়া সাপ ঢুকে আছে আপনি জানবেন না, বুঝলেন না? আপনি কোলে করে বগল দাবাই করে সুন্দর করে জোরে রাখলে ভেঙে যাবে, কত আদর যত্ন করে বাড়ি রেখেছেন, কিন্তু ওখানে বড় হলো, বার হলো, আবার ওখানে ঢুকলো, খেলো, আবার ওখানে ঢুকলো, বাচ্চা করলো, মানে আপনার টোটাল সমাজটাকে ঘরটাকে টুকটুক করে মারতে 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 শেষ করে ফেলবে। ওই জন্য বলছি কেনাকাটা করবেন পরে, আগে পছন্দ করবেন যেটা কোন কোম্পানি। কোম্পানির শেষ নেই। এবার একটা বলি, আমাদের একটা দল আছে, সেই দলটার নাম হলো আহলে সুন্নাত আল জামাত। বাঁকুড়ার ছেলে এত নরম হলে হবে না। তোমাদের এলাকায় তো অন্য দলমত পথ আসলিতে একদম সর্বনাশ করে ফেলবে। এত নরম হওয়ার দিন চলে গেছে। ইসলামের উপকার এসেছিল দুই ব্যক্তি, একটা হলো আবু বক্কর, একটা হলো হজরতে ওমর ফারুক। আবু বক্কর হুজুর নরম ছিল না, খুব নরম গোছের মানুষ, কিন্তু ওমর ফারুক বিরাট গরম। তাহলে নরম দিয়ে যদি ইসলাম কমপ্লিট হয়ে যেত, তাহলে গরম ব্যক্তির আসার কোনো দরকার ছিল? নরমের যুগ চলে গেছে। দাদা হুজুর, মেজলা হুজুর, ছোট হুজুর পীর কেল্লা, সেজলা হুজুর পীর কেল্লা চলে গেছে, নরমের যুগ চলে গেছে। এবার গরমের যুগ। যদি গরম না দেখাও, আপনার বাসস্থান, আপনার ভিটে ভাটি একটাও টিকবে না। হয়তো মারতে পারবো না, তবু তো ফসফস করতে হবে, নাহলে টিকবে না। ওই জন্য বলছি নিজের আকীদা, নিজের ইমানটা ধরে রাখতে হবে। এবার চলেন, আপনারা নামাজ পড়েন, আমরা নামাজ পড়ি। নামাজ পড়ার সময় ইলা শাহামাতি উদুনাইহি, আমরা তালুতে হাত ঠেকাই। কেউ কেউ বলেছেন পার্শ্বদেশ পর্যন্ত, মানে কাছাকাছি পর্যন্ত হাত নিয়ে যাও। আমরা তাহারিমা বাঁধি নাভির নিচে, কেউ বাঁধে নাভির পরে, কেউ আবার হাত ছেড়ে দেয়। কিন্তু নাভির নিচে আমরা বাঁধি, নাভির উপরেও বাঁধার কথা আছে। নাভির উপরে পেট না বুক? না না, নাভির উপরে পেট, তারপরে হলো। তাহলে নাভির উপরে হাত বাঁধার কথা আছে, সেটা পেটে না বুকে? পেটে। কিন্তু এখন বিভিন্ন জায়গায় গিয়ে দেখবে এরকম চলছে,
সে আপনাকে হাদিস শরীফ খুলে দেখাবে, দেখো এই হাদিসে লেখা আছে। ওই হাদিসেও আছে দাঁড়িয়ে প্রস্রাব করা জায়েজ।